ইতার মোল্লার টিভি নাই না বুঝবে কি জাত ব্যবহার বুঝেছে মোল্লার টিভি নাই গেছি ইতা খোয়া বেয়াদবি ইতা অসুন্দর এটা আমরা সমাজের ক্ষতি করে কিতার মোল্লার টিভি বড় জলদি ঘুরলে বুঝবাই 2000 আরে মোল্লাটাই দিলাইছি বা হামসায় রুটিন করে দিছি নাকি এটা বেয়াদবি এটা অসুন্দর এটা ভাষা আমরা প্রকাশ করতাম না আমরা বাচ্চাইন্তর ক্ষতি হইব বাচ্চাইনতে ওটা শিখিবা বাদে বুঝাইছেন এর লাগি এটা জিনিস আমরা একটু খেয়াল করতাম কিছু মাতর মাঝে ইলা আমরা কইতে কইতে মা বই নকলো বাইত কইবা মোল্লাটা টিভি নাইস বা মোল্লার টিভি নাইস এইলা হয় কোনো জায়গা আজান হওয়ার লগে লগে কইবা ও আজান জোর আজান বেটা দিলাইছে বেটা টিভি নগু রেডি হয়েছে আজান দিছ নমাজর লাগি বেসা টিভি রেডি লাগি না বুঝাইছেন ইলা হয় না আমরা উভয় না এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা ছেলের হাফিজ বানাইছেন যাদের ছেলের আলিম বানাইছেন আপনি খোঁজ খবর লইয়া দেখবা জিন্দগির মধ্যে আপনার ছেলে জীবনে খানিগুলা খাইতে কমি আছে নি বলে না আল্লাহর বান্দেগান হয়তো যদি কমি হয়ে থাকে একটু কম হইতে পারে কিন্তু আল্লাহর জাতর কত দয়া এবং মায়া আল্লাহ খানির মধ্যে খমিও করে না সব কিছু করে তবে আমরা সারা খেয়াল করতাম মসজিদের ইমাম সাহেব যে মসজিদের ইমাম সাহেব সর্দার তার লাগি ব্যবহারটুকু হর জায়গায় সুন্দর হইত তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইমাম সাহেব আসলা মসজিদে কুবার ইমাম এই মসজিদে এখনো পর্যন্ত মদিনা গেলে দেখতে পাইবা মদিনার দুইটা মসজিদ আছে একটা হলো মসজিদে কুবা আর একটা হইল জুলকিবলাতাইন আরো আছে আর আমি দুইটার কথা কই আর জুলকিবলাতাইন কইন আগে কিবলা সো মসজিদুল আকসা বাই বাদে কিবলা ঘুরছে কাবা বাই ও দুইও মসজিদের মেহরাবর চিহ্ন রইছে একটা তো মেহরাব রইছে আর হিগুর মেহরাবর চিহ্ন আবার রইছে ও জুলকিবলাতাইন মসজিদও গিয়ে নামাজ পড়ন আর মসজিদে কুবার মসজিদও গিয়ে নামাজ 2 রাকাত নামাজ পড়িলে কুমরা হাজার সওয়াব আল্লাহ দান করায় ও মসজিদে কুবার একজন ইমাম আসলাম যে ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দিতে নামাজ পড়াইতা কয়েকদিন পরে মসজিদের মহল্লা হলে মহল্লার মানুষ হলে কইলা ও ইমাম সাহেব আপনি খালি কুল ওয়াল্লাহ সূরা দিখেনে আপনি নামাজ পড়ায় ইমাম সাহেব কইলা আমার ভালো লাগে পড়াই বলে আর পড়াই না জানি বলে তে এতরাজ যেহেতু তোমার তান রাই গেছে তোমার তান এতরাজ খড়ায় আমি আর মসজিদও রইয়ার না আমি মসজিদ ছাড়িয়া যাইয়ার গিয়া হইয়া ইমাম সাহেব মসজিদ ছাড়িয়া গেলা গিয়া মহল্লার মানুষ গেছেন রাসূলুল্লাহর কাছে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আপনার মেসাবে ও কারণে মসজিদ ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহর রাসূলে ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে নিলা নিয়া কইলা ও ইমাম সাহেব তুমি খালি নামাজ কুল ওয়াল্লাহ সূরা দেখেনে নামাজ পড়াও বলে ইয়া রাসূলুল্লাহ সূরার মধ্যে আল্লাহর সিফত তারিফ বেশ এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা বেশ যার কারণে এই সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি পছন্দ করি বলে ও ইমাম সাহেব এই সূরা যদি তুমি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব সুবহানাল্লাহ এর লাগি মসজিদের কুবার ইমাম সাহেবের লাগি নবীজি কত ভালো ব্যবহার করছে কত ভালো ব্যবহার করছে মসজিদের খেদমত করেন বায়ান জীবনে দোয়া পাইবা আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের কাবা ঘরের বহু বছর খাদিম ছিলাম আরব দেশে মক্কা নগরে সুপরিচিত ছিল এর লাগি মসজিদের খাদিম বনার চেষ্টা করো খাদিম কইতে একবারে লিখিত হরিত খালি খেদমত নাই মসজিদের মাঝে মধ্যে যাও মসজিদে গিয়ে দেখো কাজ কাম করো মসজিদ বাড়ি থাকি নি একটা গাছ লাগাও বাইরে আপনার সুপারির সেরা আছে বালা আগরের সেরা আছে বলে 2টা সেরা আমি মসজিদ নিয়ে দিলাইতাম ও 2টা মসজিদ দিবা গাছেন গুলা বড় হইব বিক্রি হইব মসজিদের টাকা লাগবো আর মানুষের ইয়াদ করবো গাছর দরবার আতাইব হইব ও যেন গাছি গুরু আর অত বছর হয়েছি অমুক বন্দা তেন গাছেন রুইয়া তেন মারা গেছন মানুষে খালি ইয়াদ করবা খালি দোয়া করবা এর লাগে বাড়ির মধ্যে যেন আমরা গাছপালা খেয়াল করি লাগাই মহল্লা সারায় খেয়াল করলে কিছু মসজিদ ও গাছপালা লাগাইতাম বারমো এই মসজিদ কিছু টিলার কিছু মাটি কাটো বইব না মোটামুটি একটা কাটিবা বেশ সবাইবা নহানি উড়াই দিব কিছু উষাবালা সিঁড়ি খাইয়া উঠিবা তে গাছপালা বাদে লাগাইবার সময় আইব এক সময় ইতাত কিছু ফুসকুরনির ভালো ইতাত হিসাবে আগর গাছ ওই আগর গাছ হয়নি আপনার দুইটা ও আগর গাছ লাগাব কমিটির মানুষে কিছু কিনে আনিয়া লাগাইন আর বাড়ি থাকি আপনি মসজিদর লাগি দিলি মায়া হিসাবে আপনি বাইরে নিয়া লাগাই বলে আমি 2টা মসজিদ গাছ লাগাইতাম
গেলে দেখবা আমার সোনাশা মাদ্রাসার মধ্যে উঠিয়ে বা তোর ডাইন সাইডে কয়টা আগর গাছ লাগাই, আমি লাগাইছি, লাগানোর কয় বছর হয়েছে, ও সাইজ গেছি, বুঝাইছি। খুব ফুকে খাইতে এটা একটা স্মৃতি নানি বাবা। গাছে আল্লাহর জিকির করে, যার কারণে আগর গাছ লাগাকা বালা সুপারির সেরা দুই একটা লাগায়, এক একটা নারিকেল গাছ লাগাকা মসজিদর পুষ্কুরির ভাড়া দুই সাইডে দুই খুনাত ওটা গাছ আনতে ফসল ধরব, খবর তাকি তাকি সওয়াব পাইবাই, আর মসজিদর ইনকাম হইব, সওয়াবর একটা রাস্তা খুলি আমরা যাইতাম বারমো। এর লাগে এই বছর মেঘ পড়ার পরে সারাই মিলিয়া আল্লাহকে আসতে আমরা কি করতাম, কিছু মসজিদর গাছপালা লাগাইবার চেষ্টা করতাম। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি মসজিদের গুরুত্ব নিয়ে যে আলোচনা করলাম, দয়া করিয়া সারা মসজিদের প্রতি খেয়াল করেন, মসজিদের দিকে অগ্রসর হয়, মসজিদের লাগি দিলি মায়া রাখত, আর নমাজ খানাইন্দা পড়ার বাবা চেষ্টা করেন। যুবক ভাইয়ান, জীবনের মূল্য আছে, দাম আছে। জীবন যদি সুন্দর বানাইতে চান, তাহলে আপনার সুন্দর করিয়া জীবনে নমাজ খানাইন পড়ন, জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব। এর লাগে আল্লাহ আপনার প্রত্যেকের তৌফিক দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক নম্বর হইল মসজিদের কমিটি 5 বছর পরে বদলিবা। 2 নম্বরে আতাকছে গিয়া বলে মসজিদ সমাজ হম বছর আমরা সবে বরাত সবে কদর রাত বেশি মানুষ জমায়, আমরা পবিত্র ঘর মসজিদ আমরা মিলাদ শরীফ পড়িতাম। বাকি ঘরে ঘরে হলক্কা কোনো বাধা নাই, সব দিন মসজিদের দরকার নাই। আরো কিছু বানাক্কা বলে আমরা মসজিদ বছরে মৌসুমি সাদা হইব 2 বার। এইভাবে সাদা কর্ম 2টা সাদা করতে গিয়া ওভাবে লেখক সুপারি সাদা একবার কর্ম, আর দান সাদা একবার কর্ম। যার বাড়ির দান আছে দিবা, যার দান নাই তার পরিবর্তে কিছু পয়সাও দিতা। এটা হইল মৌসুমি সাদা, সবে কিন্তু দিয়া যাইতা। সুপারি কালেকশন কিছু করক্কা যা হইল তা। এখন কোন মহল্লাত নাই মনে করক্কা সুপারি বন্ধ করিলেন, অসুবিধা নাই। তবে বৎসর মৌসুমি একটা সাদা করক্কা, আর বলে আমরা বৎসরে একবার ওয়াজ করব, নতুবা 1 বছর মধ্যখানো রাখি একবার আমরা মসজিদের ওয়াজ করাইমো, কিছু আমরা নসিহত শুনবো, আর মসজিদের ফায়দা হইব। এইভাবে বিভিন্ন নিয়ম কানুনগুলা জারি করতাম। এরপরে খরক্কা বলে বাবার ঘর থাকি ছেলে যেই সময় আলোক হয়ে যাইব গিয়া 3 মাস টাইম আমরা ওলা বানাইছি। 3 মাস টাইম বাবার কাছ থাকি তাই সেপারেট হওয়ার পরে 3 মাস পরে তাই আলাদা মুঠি দিতাম। এগুলা থাকে না প্রায় আমছে 3 মাস সময় দিলা, 3 মাস পরে তার হোল্ডিং আলগি যাইতো। হেমনেও কাঠও আলগে না নি বিভিন্ন লাইনি, তো মসজিদও আলগি যাইতো হোল্ডিং। আর দেরি নাই, আর কি তো হইতো না, দেরি হইতো না। মহল্লার ওইটা থাকতো বলে 3 মাস পরেও যার যারি মুটি আলোক দিলাইত। আরেকটা থাকছে গিয়া মহল্লার সারায় মিলিয়া যদি দেখা যায় এক মহল্লাত এক বাড়িত অবৈধ কাজ চলের, গুনার কাজ, খারাপ কাজ চলের, আমরা জানলাম কমিটি যেটা সিদ্ধান্ত নিব, সবাই আমরা ইমানদার হিসাবে মুসলমানে হাইসিয়ত এটার লগে থাকতাম। আমাদের দেশে কমিটি যদি কয় অবাড়ির মানুষ দোষী এক ব্যাপারে ভাইলাইছি, এর আরে এক গড়ি করিয়া রাখলাম, মানে আলাদা করিয়া রাখলাম, তুমি তেন বর্তমানে সরার দোষী। বিচারটা যত সময় পর্যন্ত হইছে না, সমাধান গেছি না, তোমার তানোর কতদিন মুটি আনতাম নাই, তোমার তানোর খেয়ে মরলেও যাইতাম নাই, তোমার বাড়ির বিয়া তো আমরা যাইতাম নাই। আমরা যদি ওলা মহল্লার কমিটি আমরা আইন যদি জারি করি, মহল্লার এক গুড়ে কইবা এটা মানি না, আমরা যাইতাম। এটার নাম মুসলমানই না। আমরা বাকি গুড়ে বিয়া হুয়া সারা কুলাইয়া দিলাই, আমরা বাকি গুলো গীতা করি, বাকি সপ্তাহ কুলাইয়া দিলাই। আর এক গরির পানিশমেন্ট আর রইল নি, শরীয়তে যে পানিশমেন্ট যেটা দেওয়া হইতো এটা রইল নি কোন চাই, জি না, পানিশমেন্ট রইল। বেটা ইটা করিয়া লাভ নাই, হেসে ইটা ডিলা করলে হামসাত কি তো হইল, ডিলা করলে হামসে বাদে আম তৈরি আউরি চলব। আমরা গ্রাম এলাকার যদি আত্মা যদি একটা মেয়ে যদি যায় গিয়া ছেলের সঙ্গে, ছেলে যদি মেয়েটা লইয়া যায় গিয়া, আমরা আইন হইব গিয়া আমরা মহল্লাতে একবার কারণ দোষাইতে লাগবো, আমরা জানতে লাগবো তুমি এতে কোর্ট ম্যারেজ করো না কেন, অন্য কোনো খানো গেছো গিয়া বিবাহ তোমার হয়ে গেছে গিয়া পুরা কাবিল লেখা হয়ে গেছে, তবু আমরা শরীয়তর বিচার অনুযায়ী একবার আমরা জানতে লাগবো তুমি এটা কিভাবে কোন জায়গায় সমাধান করছো। ইলা যদি নতুন ভাবে কোনো রেজুলেশন বানান, ভাস্করণ বানায়, তাহলে দেখবা দেশের মধ্যে এই ধরনের বেমার কিছু কমিয়ে আইব। মহল্লা শরীয়তর বিচারও গেলে টুকাইবা,
আর নতুবেরার উপরে ডান্ডা দূরা দ্বারা আইব না বলছে আইব আর কোনো কারণে সমাধান করিয়া যদি আইন তাহলে বলে কিলা করলা এটা আমরা জানতে লাগবো। এইভাবে কমসে কম 8-10টা নিয়ম কানুন মহল্লাত না থাকলে মহল্লাদারি বিলকুল থাকে না, নষ্ট হয়ে যায়। এটা নিয়ম কানুন প্রত্যেক মহল্লাত থাকতো। আরেকটা হইল মানামানির সিফত। মানামানির সিফত আগে খুব বেশি আসলো, বড়রে মানাস, ছোটে বড়রে মানত। এখন কোন সময় ছোটে বড়রে কম মানে মুরব্বী অগলরে সম্মান কম দেন। আমাদের দেশে আছে দেওয়া খান দেন কম দেন, যার কারণে মানামানির সিফতটা কমি আইছে। গতিকে মহল্লা তো মানা নাই, বাড়ির মধ্যে মানা নাই। এর লাগে বাড়ি তো সইয়া দেখবা বললাম বাড়ির মুরব্বী চাচা, বাড়ির মুরব্বী দাদা, বাড়ির ফ্যামিলির বড় একজন আছেন, এনরে দেখবা সারা মানডা না। কারণ মানামানির সিফতটা দিনে দিনে আমরা কমি আই গেছে গিয়া। এর লাগে আমরা ওটার থাকি আমরা সমাজও ক্ষতিও, সমাজ ধ্বংসর হতে যা। এর লাগি মহল্লার মধ্যে এটা থাকে। আগে দেখছি বাবা আমরা মহল্লার ইমাম যেই আসলাম, ইমাম হইলা গিয়া বাদশাহ সর্দার। ইমাম সাহেব অনেক মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন। কিছু আছে হামসার মধ্যে কোন জিনিস উলট পালট হইলে ইখান ইমাম সাহেব বুঝবা, ইমাম সাহেব যে সমাধান দিবা এটা সবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। কোন ব্যাপারে ইমাম সাহেব শরিক করতাম, তবে সব হামসাদারিত নাই। ইমাম সাহেবরে আগে খুব বেশি মানচত। ইমাম সাহেবর চকিত বসা পর্যন্ত বেয়াদবি। ইমাম সাহেব ইজাজত না দিলে তার চকির মধ্যে বসার আপনার আমার পারমিশন নাই। একজনে হসরা করিয়া ডেলা ব্যবহার নাই, জল ব্যবহার নাই। হ্যাঁ ইলা তাকি যাই আমরা আইয়া মেসাবার চকিত গড়িয়ার মেসাবে অন সুন্নত নমাজ পড়ন, অক্তর সুন্নত পড়িয়া রুম তাকি বারইয়া যায়। মেসাবে গড় সুন্নত পড়িয়া যদি যায় বালাই সওয়াব বেশ, ফজিলত বেশ। গরো আপনিও বাড়ির ফজরের সুন্নত পড়িয়া আপকা মসজিদ। আমরা বেসা বগলে কিছু ডরাইয়াও গরো হড়েন না, মসজিদে গিয়ে হড়েন। কারণ গরো যদি ফড়িয়া জানলা 2 দিন বাদে সুর বার হয়ে যাব, আমরা মেসা সুন্নত তুন্নত পড়ি না রব হইবাই না কইব ইয়াল্লা মেসা পাইছি আমরা মসজিদ তো সুন্নত পড়তে দেখি নাকি কিতা করো গরো গিয়াও বনে বইরুন অত দাও তুকাইও আদি দিয়েছিল। এর লাগে মেসা বগলে ডরাইয়া বাইরে সারা সামনে সুন্নত পড়ে। এলে গরো সুন্নত পড়া ভালো। মেসাবর গরো ঢুকতে পারমিশনের দরকার। এটা আগে এক সময় আসলো মেসাব গরো আইতাম নি জিও আনলে না বারাতা কই। এটা আমরা ছোটবেলা দেখছি মেসাবর গরো যেসা আনামাতি গিয়ে হালদি ঢুকছেন না। মেসাবর চকিত গুম উঠিতা ক্ষমতা নাই। ইলা গরম এখন মেসাব আসলা, মেসাব মানে দমক দিলাইতে সারাই মানতা। মানামানির সিবত করছে বড়রে আমরা মানি না। আর এটা ছাড়তে ছাড়তে বাড়ির মধ্যে বেমার আইছে। এখন মহল্লার ইমাম সাহেবের উপরে আই গেছে। এখন দেখো মহল্লার ইমাম সাহেব যেই না সন্তানেরও আমরা কিছু সংখ্যক মানছে, প্রায় জায়গাত মানি না। মসজিদর মিয়া সাহেব হইয়া অবহেলা করিয়ার, ও বাবা এন মেসাব হইয়া অবহেলা করিয়ার। কিন্তু আপনি খবর লইয়া দেখো মসজিদর মিয়া সাহেবের কতটুক গুণ এবং মর্যাদা আছে। যদিও আল্লাহর বন্দেগান মেসাব যদিও বেতন আমরা কম দিয়ার বেশ দিতাম বাড়িয়ার না বলে না, বেতন বাড়ানি যায় না, খুব জবর হয় আমরা বেতন বেশ দিতাম বাড়িয়ার না। তবে যদিও কম বেতন ইয়া থাকে তবু কম খাকুয়া শান্তি ভরে জীবনটা তবু মেসাবর ঘাটের খাফড় বালা আছে। কারণ 5 ওয়াক্তের নমাজ খানান্তা জীবনে কায়েম করিয়া ফড়িতরা আল্লাহ তান কম রুজির মধ্যে একটা বরকত দিছে। গতিকে তবে জানিয়া রাখবা মেসাবগল বর্তমান সময়ে চলতে বড় কিছু অসুবিধা হওয়ার। বেতনের হার কখনো পর্যন্ত তুলনামূলক কম রয়েছে। আর জিনিসপত্রের যে হারে মূল্য গেছে আগের ভর্তিক ও 3-4 বছরে অনেক জিনিস প্রায় ডাবল হয়ে গেছে গিয়া। ডাবল হয়েছিল কোনটি যে তেল 90-95-100 আসলো, মাঝখানে 180 গেছিল না। এক জুতির ডাবল নানি কোন যায় ডাবল। কত জিনিসের দাম বাড়ছে। বাংলাদেশ গেলাম দেখি এখনো পেঁয়াজ খাইতে 120 টাকা, চিনি 120 টাকা, চাউল হইল গিয়ে সাধারণ নর্মেল চাউল 60 টাকা কেজি। দামি যেগু ইটা তো দুসরা মাদে তারার দেশ জিনিসপত্র মূল্য বেশ, দাম বেশ। কারণ কিতা দেশ ছোট, বাইরে জায়গার থেকে সব কিছু যায় গতিকে তা আমরা তো ইলাও নাই। তবে আমরা দেশের তুলনামূলক জিনিসপত্রের দাম কিছু বাড়িছে, আগের হার অনুযায়ী জিনিসপত্রের দাম বাড়িছে। কিন্তু যার জন্য বর্তমানে বেতন টেকা মেসা বকলর চলা কঠিন। আমরা হই না নির ও বাড়ির চাষা মরি গেছেন আদায় পাইছো, চাষায় খবর বুধ বৈতরা হয়তো ভালো হইতো আরে নতুবা চাষার খবর কোন হাল গুজরির বলে না হতো।
তে মেসাব খুব বলা চলটা আমরা কই আর ঠিক আছে, কিন্তু মেসাবে বুঝবো এটা কোন হাল বুঝলি বুঝাইছেন। এর লাগি এটা আমরা কিছু বিবেচনা করতাম। মেসাবরে কোনোদিন আমরা নিজের বাই মনে করিয়া নিজের এমনি সম্পর্ক বাই হিসাবে ঠিক আছে বাই লেখান বাত্তিজার লেখান আউরি ডাকিতাম না, জেসা করলে ফাঁসিতাম না। এটা বেয়াদবি। এই ইমাম এই নই লাগে ইমাম যে কোনো জায়গা মেসাবু ডাকিতে হাফিজ চাপ ডাকি, যার যার স্তর আছে। আমরা দেশের কিছু মানুষ খালি মুল্লা হইয়া ডাক, কিছু মানুষ বুঝাইছেন মুল্লা বেটা, মুল্লা বহুত বড় লকব। মুল্লা আলী কারি মুল্লা জীবন তার একটা ঘটনা আগে আমি আনছি। এটা এরা হইল গিয়ে বড় বড় মুল্লা লকব দেওয়া, আল্লামা লকব দেওয়া হয়। হ্যাঁ, এগুলার লকব দেওয়া এক একটা স্তর আছে। যার যে স্তর মসজিদের মিয়া সাহ বা ইমাম সাহ বা হাফিজ চাপ আলিম সাহ সৈয়দ চাপ ওলা আমরা হইতাম। মুল্লা আমাদের দেশের নাই এখন হইতে গেলে মুল্লা এখন জেন কিতাবের উপর অধিক দক্ষতা, অতএব অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা জেন কঠিন কঠিন মাসলাগুলা ইস্তেমবাদ করনেওয়ালা এনারে হওয়া হয় মুল্লা। বুঝতে পারছেন নি?